আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমন। আজকে আপনাদেরকে যেখান দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাব পুরাতন এক কাঠের ব্রিজ। চলুন দেখি গ্রামের জীবন, কাজ, শান্তি কাছ থেকে কেমন লাগে। চলুন দেখে আসি। আমার পিছে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকেই প্রিয়। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হাঁটতাম। আর দারুণ মজার ব্যাপার হচ্ছে যে এই রাস্তার দুপাশেই এই যে এপাশেও ধান ক্ষেত, আবার হচ্ছে আপনার এপাশেও ধান ক্ষেত। বাট এখানে ধান চাষ করা হয় নাই, যার ফলে হচ্ছে এখানে দেখাইতে পারলাম না। তবে সামনে আরও জায়গা আছে যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে এপাশেও ধান ক্ষেত, এপাশেও ধান ক্ষেত এবং ধান ক্ষেত। আর দেখুন এখানকার যে রাস্তাগুলো আছে, সকালে যখন কুয়া পড়ে তখন হাঁটতে হাঁটতে অনেক ভালোই লাগে। সকালের দিকে হাঁটতে এসে দেখুন এখানকার রাস্তাও অনেক সুন্দর। আপনাদেরকে দেখাই যদি, দেখুন এখানের রাস্তাগুলো কত সুন্দর। এখানে যে চারপাশে গাছ, চাইলে আপনারাও এই রাস্তায় ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। এখানকার লোকেশন হচ্ছে তেগুড়ি এলাকা। এখানকার রাস্তাটা অনেক ভালো। আমরা যদি দেখি এখান দিয়েও ধান গাছ আছে, আর এখানে সারি সারি গাছ আছে চারপাশেই। আমরা এখানে আসার পর দেখি অনেক ভালোই লাগে। এখান দিয়ে আমি ছোটোবেলায় অনেক হাঁটাচলা করতাম। এখন এখানে থাকা হয় না, যার ফলে হাঁটাচলা করতে পারি না। তাই এই জায়গাটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে আপনারাও দেখুন যে আমার ছোটোবেলার রাস্তা, হাঁটার জায়গাটা কত সুন্দর। আপনারা চাইলে এখানে আসবেন। এখানে একটা পেঁপি গাছ আছে, দেখতে পাচ্ছেন যে পেঁপি ধরছে অনেক, দেখাচ্ছে আপনাদের। একটা পেঁপি গাছ যেটা অনেক পেঁপি ধরছে। এখানেও একটা পেঁপি গাছ আছে, এটাই তেমন পেঁপি ধরে নাই, বাট গাছটা এখানে একলাই দাঁড়িয়ে আছে। একটা দেখা যাচ্ছে দোকান আছে, তো দোকান থেকে আমরা কিছু খাচ্ছি না, আমরা যাব হচ্ছে কাঠের ব্রিজ ভ্রমণ করতে। আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন, যে দোকানটা দেখলেন, ওই দোকান থেকে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক খাবার খেতাম। আর এখন খেলাম না, এই জন্যই যে ভিডিও বানাতে হবে তার জন্য। তাই দেখতে পাচ্ছি সামনে একটা কবরস্থান আছে। এই কবরস্থানটা অনেক পুরনো, ছোটোবেলা থেকেই দেখেছিলাম। ঠিক তেমনই আছে, শুধু চেঞ্জ হয়েছে আপনার এখান দিয়ে চারপাশে অল করে দিয়েছে। তো দেখাইতেছে আপনাদেরকে। আপনারা যে কবরস্থানটা দেখতেছেন, এটা হচ্ছে এই এলাকার হচ্ছে পারিবারিক কবরস্থান। আর আমরা কিন্তু প্রায় কাঠের ব্রিজের কাছে চলে এসেছি। আর হয়তো মিনিট 5-6 হাঁটতে হবে, তারপরে হচ্ছে এই কাঠের ব্রিজ পাবো। যা আপনাদেরকে এখনও বলা হয়নি, আসলে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না।
তার জন্য হেঁটে যেতে হয়। এখানকার চলাচল ব্যবস্থাটাও অত ভালো না, কিন্তু এখানকার যে চারপাশে প্রাকৃতিক দৃশ্য আছে সেটা দেখার মতো, অনেক সুন্দর। আমার এটাই ভালো লাগে যে এর চারপাশে যে ইগুলো আছে, আপনার জায়গাগুলো আছে, এগুলা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু জায়গা আছে, যে জায়গা হচ্ছে সবাই এই চাষাবাদ করে। এখানে হচ্ছে আপনার দেখা যায় বেশিরভাগ চাষাবাসই হয়, মানে চাষবাস এলাকা এটা, কৃষি। এই পাশে চায়না দুয়ারে একজন মাছ মারতেছে, সেটা আপনাদেরকে দেখাই। আসলে এখানে হচ্ছে দুয়ার থেকে দেখলাম যে তারা কিভাবে মাছ মারতেছে। এখন কিন্তু ফাইনালি আমি প্রায় কাঠের ব্রিজের কাছে আছি। আর এখানে দেখার মতো সুন্দর বিষয়টা হচ্ছে যে আপনি এখান দিয়ে সানরাইজ দেখতে পারবেন খুব ইজিলি, যেটা আপনার চোখে পড়বে। এখন আসা আমার একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে সানরাইজ দেখাইতে পারলাম না। আর হ্যাঁ, আপনারা যদি বলেন যে সানরাইজ দেখবেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে জানি আমি ভিডিও ছাড়লেই জানি আপনাদের কাছে পৌঁছায়। আমরা এখন চায়নাবাদে মানে আমরা এখন কাঠের ব্রিজে উঠবো। তেগুড়ি আমরা আরেকটা কিছু দেখতে পাচ্ছি যে গ্রামের মধ্যে হচ্ছে টাওয়ার দিয়েছে, গ্রামীণ টাওয়ার। এটা দেখে আমি অনেক খুশি হলাম যে এখানে আমি আগে হচ্ছে এই টাওয়ারটা দেখতে পাই নাই, এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে টাওয়ার। এখানে গ্রামের মধ্যে আপনারা তো সবাই জানেন যে এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা থাকে। এখন দেখছি যে টাওয়ার আসার ফলে এখানকার নেটওয়ার্কগুলো অনেক মানে ভালো পাইতেছে সার্ভিস সবাই। আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে কাছে হচ্ছে কাঠের ব্রিজ, আপনাদেরকে দেখাই। দেখুন ওই যে কাঠের ব্রিজ দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই টাওয়ারটা যেটার কথা বললাম আমি। ওই যে কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। কাঠের ব্রিজের পরে আমরা একটা স্কুল দেখতে পারতেছি। স্কুলটা ফাইনালি কিন্তু আপনাদেরকে কাঠের ব্রিজ দেখাইলাম। এখানে কাঠের ব্রিজটা অনেক সুন্দর। আর যার যার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, যে আপনাদের কেমন লাগছে তার জন্য কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে। চলুন আপনাদেরকে হচ্ছে ভালো করে ব্রিজটা দেখাই। আমি তেমন উঠাইতে পারি নাই এখনও, ব্রিজ উঠছি ব্রিজে, বাট দেখাইছেও আপনাদের, কিন্তু ওইভাবে বলতে পারি নাই। এটা হচ্ছে এই জায়গাটার কারণেই হয়তো ব্রিজটা দেওয়া হয়েছে। আর হচ্ছে এই পাশে যে বাড়িগুলো আছে দেখতে পারতেছেন যে এই বাড়িগুলোর জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে ব্রিজটা দেখাই ভালো করে। দেখতে পারতেছেন এইটাই সেই কাঠের ব্রিজ। এখানে উপর অবশেষে এই কাঠের ব্রিজে পৌঁছে গেলাম। এইটাই হচ্ছে সেই কাঠের ব্রিজ, এখানকার বিখ্যাত জায়গা এটা। এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এলাকার যত মানুষ এবং বাইরে থেকে যত মানুষ আছে সবাই হচ্ছে এই কাঠের ব্রিজ ঘুরতে আসে। এই কাঠের ব্রিজটা থেকে চারপাশে যা আছে সেগুলা অনেক সুন্দর দেখার মতো। আপনারা চাইলে এখান দিয়ে আসতে পারেন দেখতে। এটা হচ্ছে লোকেশনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা দেখে আসতে পারেন। দেখুন এখানে কিন্তু চারপাশে অনেক সুন্দর। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে জানি বেশি মানুষ দেখতে পারে, এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন।